সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যারা ক্লাস 12-এ উঠেছো বা উঠতে চলেছো, সেমিস্টার 3 পদ্ধতিতে যারা পরীক্ষা দেবে, তাদের জন্য এই ভিডিওটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে চলেছে। আমার এতদিনের যত আমি ভিডিও আজ 9 মাস 10 মাস তৈরি করেছি, তার মধ্যে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিহাস বিষয় সম্পর্কে নিয়ে আমি কিছু তোমাদের বলতে চাই। এটা অবশ্যই তোমরা মনোসংযোগ দিয়ে শুনবে ভিডিওটা এবং বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করো। আমি যেহেতু তোমাদের এখানে ইতিহাসটা সেমিস্টার 1 সেমিস্টার 2-এ করিয়েছি, এবার সেমিস্টার 3 এবং 4-এও করাবো, যেটা আমার দায়িত্ব, আমি যেহেতু ইতিহাসটা পড়িয়ে থাকি। তো অবশ্যই তোমরা মনোসংযোগ দিয়ে দেখবে। তো আজকে আমি তোমাদের এই বইটি রিভিউ করে দেখাবো। তোমরা স্ক্রিনের মধ্যে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে রায় মার্টিনের ইতিহাস, জিকে পাহাড়ি ও শ্যামল মন্ডল স্যারের লেখা, যেটা নিউ সিলেবাসের সেমিস্টার 3 সেমিস্টারের বই। তোমরা দেখতেই পাচ্ছ এটা ইতিহাসের টেক্সট বই, রায় মার্টিন থেকে প্রকাশিত হয়েছে। তো প্রথমে আমি এই বইটির ভালো দিক বলবো, বইটি তোমরা কারা নেবে কারা নেবে না সমস্ত কিছু, ত্রুটি বিচ্যুতি বইটার মধ্যে কি রয়েছে সমস্ত কিছু বলবো, এবং সেটা বলার পরও কিছু কথা বলবো, সেগুলো তোমরা অবশ্যই মনোসংযোগ দিয়ে শুনবে। তো প্রথমে আমি রিভিউটা করে দিই, তারপর বলছি কি বলতে চাইছি। তো বইটি দেখতেই পাচ্ছ, এটা রায় ও মার্টিন ইতিহাস, জিকে পাহাড়ি শ্যামল মন্ডল স্যারের লেখা। জানো রায় মার্টিনের দুটি বই দেওয়া হয়। এটা টেক্সট বই, যার মূল্য রাখা হয়েছে, তোমাদের আমি দামটা দেখিয়ে দিই। যার মূল্য রাখা হয়েছে সম্ভবত কোথায়, এই যে, যার মূল্য রাখা হয়েছে 220 টাকা মাত্র। তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। আমি দোকান থেকে এটা নিলাম, আমার কাছ থেকে 175 টাকা নিয়েছে। তো তোমরা বিভিন্ন ডিসকাউন্টে পেয়ে যাবে। আর যেহেতু জানো রায় মার্টিনের এই যে টেক্সট বই, এই টেক্সট বইয়ে বিভিন্ন যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ের শেষে কিন্তু অনুশীলনী দেওয়া থাকে না, যেটা অন্যান্য বইয়ে অনুশীলনী দেওয়া থাকে। সেই অনুশীলনী দেওয়া থাকে না বলে রায় মার্টিন একটা তাদের নিজস্ব এর সঙ্গে আরেকটি বই ফ্রি দেয়, যেটা 60-60 নাম, ইতিহাস 60-60। এখানে তারা ক্লেম করেছে যে এখানে 450+ কোশ্চেন রয়েছে এমসিকিউ। এই যে বইটি দেখতেই পাচ্ছ, এটা হলো 60-60। তো এখানে যেহেতু এই টেক্সট বইটাতে অনুশীলনী দেওয়া নেই, তাই ওটাতে তারা আরেকটা স্পেশালভাবে বানিয়ে দিয়েছে। তো এটা গেল বইয়ের পেজ কোয়ালিটি, কালারফুল। যেন রায় মার্টিনের বই খুবই কালার রঙিন হয় বই, তো ভালো বই রঙিন করেছে, খুবই ভালো। এখানে গোপাল কৃষ্ণ ও শ্যামল মন্ডল স্যার কিছু কথা লিখেছে বই সম্পর্কে, ভূমিকাটা অবশ্যই দেখবে। এবং তোমাদের এখানে নাম্বার বিভাজনটা বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, এই দিকটা দেখতে পাচ্ছ। তোমাদের দুটি অধ্যায়, এবং দুটি অধ্যায়কে, প্রথম অধ্যায়তে ইউনিট 1 মানে ইউনিট 2, 3 করে 3টি পার্ট, এবং সেকেন্ড অধ্যায় 2টি পার্ট রয়েছে। তো বুঝতে পারছো এখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা দেওয়া রয়েছে। এদিকে গেলে তোমাদের সূচিপত্র, তোমাদের যে থার্ড সেমিস্টারে যে অধ্যায়গুলো থাকবে। পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে ভারত, সেই অধ্যায় থেকে দেখতেই পাচ্ছ অধ্যায় 1। তোমাদের এখানে সূচিপত্রটা দেখতেই পাচ্ছ। এখানে দেখো তোমাদের পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে ভারত, মানে বিভিন্ন যে পর্যটক ভারতে পরম্পরায় এসেছে, বিভিন্ন পর্যটক বিভিন্ন সময়ে ইতিহাসে, তাদের নিয়ে আলোচনা এই অধ্যায়টি। তো প্রথমে আলবেরুনি দেখতেই পাচ্ছ, আলবেরুনি কোথা থেকে এসেছে, তার কি বই, কোন সময় এসেছে, তার উপাধি কী ছিল, তার গ্রন্থ, মৃত্যু, সেগুলো সমস্ত কিছু বিভিন্ন, যে ইবন বতুতা, আব্দুর রাজ্জাক, মার্কোপোলো, সবার কিন্তু এখানে ডায়াগ্রাম একটা ছক করে তার ভিতরে লেখা রয়েছে। প্রেজেন্টেশন ভালো বইটির। তারপর দেখো বিস্তারিতভাবে এদিকে বিভিন্ন সময় লিখেছে তার কিতাব উইল হিন্দ, যে গ্রন্থটি, সেই গ্রন্থ সম্পর্কে এখানে রেখেছে। টুকরো কথা বলে একটা চক্করে রয়েছে, মানে খুব ইনফরমেশন বইটির মধ্যে যথেষ্ট ভালো আছে। আমি বইটি এর আগেও দেখেছি, যে কিছু আমি একটা জিনিস দেখলাম যে কয়েকটা প্রশ্ন ডাউট নয়, ভুল রয়েছে। সেই প্রতিটা বইয়ে থাকে বিভিন্ন প্রশ্ন, উত্তরগুলো ভুল থাকে, তো এটাতেও রয়েছে। আমার চোখে সেই রকম 3টি কোশ্চেন পড়েছে। তো বিভিন্ন দেখছো ইবন বতুতা কখন এসেছিল, সমস্ত, যে এই যে প্রথম অধ্যায়টা পর্যটকদের দৃষ্টিতে ভারত, মানে যে সমস্ত লেখকরা বাইরে থেকে এসেছিলেন বা পর্যটকরা, তাদের চোখে ভারতের দৃষ্টিভঙ্গিটা কি, ভারতে কি ছিল, সেগুলোই মূলত তোমরা প্রথম অধ্যায়ে পড়বে। বুঝতে পেরেছো? পর্যটকদের দৃষ্টিভঙ্গিতে শেষ হয়ে গেলে তোমরা যে অধ্যায়টি পাবে, সেটা তোমাদের দেখিয়ে দিই। সেটা হলো সাংস্কৃতিক সম্বন্ধয়। সাংস্কৃতিক সম্বন্ধয় অধ্যায়টি দেখছো, এটা অধ্যায় ইউনিট 2 ধরতে পারো তোমরা এটা। তো এই অধ্যায়টা তোমরা মূলত কি বলতো, ভক্তিবাদ, উপাসনা, মানে শ্রী চৈতন্যদেব, কবির, বুঝতে পেরেছো, বিভিন্ন যে আমাদের যে ধর্মর যে বিভিন্ন যে মহাপুরুষরা এসেছেন, তাদের সেই সব ধর্ম সম্পর্কে তোমরা পড়বে। শিব ধর্ম, বিভিন্ন যে নারায়ণ কি বলেছেন, বুঝতে পেরেছে, এই যে আচার্য রামানুজ, তারপর শঙ্করাচার্য, মাধবাচার্য, এদের সম্পর্কে তোমরা কিন্তু এই অধ্যায়টিতে পড়তে পারবে। এই শঙ্করাচার্য এগুলো কিন্তু তোমরা সেমিস্টার সম্ভবত, হ্যাঁ সেমিস্টার 2-এও ছিল, তোমরা দেখবে সেমিস্টার 2-এও ছিল। বিভিন্ন সাংস্কৃতিক সম্বন্ধে এই অধ্যায়টা দেখতে পারবে। তো এই হলো তোমাদের ভালো প্রেজেন্টেশন, খুবই বইটির ভালো, ইনফরমেশন প্রচুর। যারা খুবই পড়তে যাও তারা কিন্তু বইটি নিতে পারো। আর অবশ্যই আমি তো বলবো টেক্সট বই তোমরা অবশ্যই দুটো, প্রতিটি সাবজেক্টেরই, শুধু ইতিহাস নয়, ক্লাস 12-এর জন্য তোমাদের প্রতিটি সাবজেক্টের 2টি করে বই রাখা অবশ্যই প্রয়োজন, সেটা আমি মনে করি। তোমরা এই বইটি নিতে পারো। এই গেল বইটির ভালো দিক। এছাড়াও তোমাদের আর যেটা দেখিয়ে দিই, সেটা হলো এদিক থেকে আমি একটু ভুল হয়ে গেছে, পেজ নাম্বারটা দেখে তারপর তোমাদের আমি দেখাচ্ছি সেটা।
যে অধ্যায়টি আমি তোমাদের দেখাতে চাই সূচিপত্র, এই যে ঊনবিংশ শতকের, এটা 94 পেজ আমি তোমাদের বার করি, 94, এটা দেখতে পাচ্ছ তো। এটা কিন্তু তোমাদের অধ্যায় এখানে 4 হিসেবে করে দেওয়া রয়েছে। অধ্যায় 4 চতুর্থ তো, দাঁড়াও একটু দেখে তারপর বলছি। হ্যাঁ, অধ্যায় এটা 4 হিসেবে যে ধরা রয়েছে, এই যে ঊনবিংশ বিংশ শতকে উপনিবেশবাদ, এটা তোমরা 2 ধরতে পারো, এটা পার্ট 1 এর একটি অংশ। তো এটা অধ্যায় 4। এটা হলো মূলত ঔপনিবেশিবাদ, বিভিন্ন যে উপনিবেশিবাদ যা শাসন করেছিল, বার্থোলোমিউ দিয়াজ, প্রিন্স অফ ভেনিটি, ভাস্কর ডা গামা। উপনিবেশিবাদ মানে কি বলতো, বিভিন্ন যে মানে ইউরোপিয়ানরা বিভিন্ন দেশ এসেছিল, আবিষ্কার করেছিল, এবং সেখানকার যে ধনসম্পদ বা মশলাপাতি নিয়ে গিয়ে ইউরোপে গিয়ে তারা ব্যবসা করছিল, তাদের নিজের দেশে বিক্রি করছিল, সেটাকে বলে ঔপনিবেশিবাদ। সেই সমস্ত ইতিহাস তোমরা এই অধ্যায়টিতে পড়বে। এটি হলো তোমাদের রায় ও ম্যার্টিনের টেক্সট বই, দেখতেই পেলে এখানে তাদের বিভিন্ন যে আদার্স বইগুলো বেরিয়েছে সেগুলোও দেওয়া রয়েছে। এখানে অনিমেষ স্যার জানেন, প্রয়াত হয়েছেন আজ 2018 সালে, তার একটা ছবি দেওয়া রয়েছে। তো এই গেল রায় মার্টিন টেক্সট বই, জিকে পাহাড়ি ও শ্যামল মন্ডল স্যারের লেখা। আর এটা হলো ওদের 60-60টা মূলত কি বলতো, যেহেতু অনুশীলনী দেওয়ার নেই, সেই জন্য দৃষ্টি ও এই যে পর্যটকের দৃষ্টিভঙ্গি, মানে এই বইটিতে যতগুলি অধ্যায় রয়েছে, পার্ট রয়েছে, তার সমস্ত এমসিকিউ এখানে কিন্তু দেওয়া রয়েছে, এবং উত্তর সহ। দেখো উত্তরগুলো আকাশি রঙে দেওয়া রয়েছে। এগুলো তোমরা বিভিন্ন যে আলবেরিনিস সম্পর্কে কোশ্চেন, বিভিন্ন ধরনের যে এমসিকিউ হয়, সব ধরনের এমসিকিউ কিন্তু এখানে দেওয়া রয়েছে। মানে শূন্যস্থান পূরণ করো থেকে ডায়াগ্রাম, বিবৃতি, ঠিক ভুল, এই যে দেখতে পাচ্ছ, ফিল ইন দি ব্ল্যাঙ্কস বা শূন্যস্থান পূরণ করো, সমস্ত কিছু কিন্তু রয়েছে। তো এবার প্রশ্ন হলে তোমরা বইটা নিবে কি নিবে না। দেখো, আমি একটা জিনিস আমার চোখে নজরে পড়েছে, এবং আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আদার্স প্রকাশনীর বিভিন্ন মানে পোস্টে দেখেছি বা পেপারেও আমি দেখেছি একটা জিনিস, যে ব্যাপারটা সেটা হলো বইটির টিভি নাম্বার নেই। এটা আমার মানে আমারও নিজের ইচ্ছে হলো দেখার উৎসুকে, তাই আমি কিনেও নিয়েছিলাম, আমার যেহেতু আমি বই কিনে থাকি। তো দেখো, এখানে যে টিভি নাম্বারটা দেওয়া হয়েছে, এ কমপ্লিট টেক্সট বুক কাম গাইড বুক ফর হাই ফেলিয়ার্স রাইটিং ইন conformity with the syllabus provided by the West Bengal Council of Higher Secondary Education for class 12 semester 3 লেখা রয়েছে, by the authors of the book that received TB number, এই যে এখানে দেওয়া রয়েছে, মানে 12B 1/24, ডেট 14/5/24। এটা কিভাবে সম্ভব, মানে 14/5/24 টিভি নাম্বারটা তো পাওয়ারই কথা নয় এই বইটি। আমার মনে হয়েছে যে এটা সেমিস্টার 2 এর বা 1 এর যে টিভি নাম্বারটা, সেই টিভি নাম্বারটা, এটা এখানে লেখাই রয়েছে 1, এটা 1 এরই টিভি নাম্বারটা হয়তো, মানে টিভি নাম্বারটা নিয়ে আমার একটু সন্দেহ হয়েছে বইটি। তোমাদের আরেকটি বই দেখেই, এখানে দেখবে তোমরা বইটা, এটা হলো শ্যামল শচীন্দ্রনাথ মন্ডল স্যারের লেখা বইটি, যেটা দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে, এটা আমার কাছে এসেছিল। এখানে দেখবো ভ্যালিড টিভি নাম্বার, যেখানে ডেট আছে 3-3-25, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মানে এই মাসেই বইটি বেরিয়েছে এবং এই মাসেই টিভি নাম্বারটা পেয়েছে, তোমরা দেখতে পেয়েছে। কিন্তু এই টিভি নাম্বারটা তোমরা দেখবে যে এই বইটিতে যে 24, মানে কি বলবো, 14/5/24, মানে এটা যখন তোমরা সেমিস্টার 1-এ পড়েছিলে সেই সময়কার টিভি নাম্বার, বা সেমিস্টার 2 এর সময়, তো সেই টিভি নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। আমার মনে হচ্ছে যে এখনো এই বইটি টিভি নাম্বার পড়েনি। টিভি নাম্বার মূলত কি কাজে লাগে আমি সেটা বলছি। টিভি নাম্বার মূলত যেটা লাগে সেটা হলো গাইডলাইন হিসেবে। টিভি নাম্বার টেক্সট বই ছাড়া স্কুলে সেই বই চলে না, বা সেই বই স্যার পড়াতে পারেন না, এটা নিয়ম। এবং টিভি নাম্বারটা হলো সরকারের যে সিলেবাস থাকে, সেই সিলেবাস তারা মানেন না, অতিরিক্ত হয়তো কিছু থাকে, বা সেই জন্য বই মোটা থাকে, সেই জন্য টিভি নাম্বার সমস্ত বইয়ে দেওয়া হয় না। তাই বলে যে বইটা খারাপ সেরকম কিছু নয়, কিন্তু এটাই হলো মূল কারণ, এটা বইটির টিভি নাম্বার নেই সম্ভবত। আর তোমাদের একটা কথা আমি জানিয়ে দিতে চাই, যারা জীবন মুখোপাধ্যায় স্যারের বা ছায়া প্রকাশনের ইতিহাস বই চাইছো, এখনো কিন্তু বইটি বেরায়নি, বা আমার কাছে কোনো আপডেটও নেই। কারণ তোমরা হয়তো জানোই যে আজ 1.5 মাস আগে, তোমাদের সেকেন্ড সেমিস্টার চলাকালীন, আমাদের মানে সবার খুবই পরিচিত, পার্সোনাল আমার তো খুবই পরিচিত, আমাদের প্রিয় সেই ইতিহাসের দূত বলতে পারো, বাংলা মানে বাংলা পড়াশোনার জগতে, বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জগতে ইতিহাসের যদি শ্রেষ্ঠ বই আমার কারুর লেগে থাকে, আজ পর্যন্ত আমি পড়েছি ছোট থেকে, সেটা হলো জীবন মুখোপাধ্যায় স্যার। সেই জীবন মুখোপাধ্যায় স্যার প্রয়াত হয়েছেন, আজ 1.5-2 মাস হয়ে গেল প্রয়াত হয়েছেন। তো উনি তো আর বই লিখছেন না, সেমিস্টার 3 হয়তো অন্য কাউকে দিয়ে লিখাচ্ছে ছায়া প্রকাশনী, সেই আপডেটটা আমার নেই। কিন্তু জীবন মুখোপাধ্যায় স্যারের বই হয়তো তোমরা এই বছর পেতে নাও পারো, কিংবা ছায়া প্রকাশনী হয়তো সেমিস্টার 3-তে ইতিহাস বই বারই করলো না, এটা কিন্তু হতে পারে। তাই ছায়া প্রকাশনীর বই এখনও ইতিহাস বই বেরায়নি। কিন্তু তোমরা যদি এখন আমাকে বলতে পারো এই দুটি বইয়ের মধ্যে কোন বইটা রাখবে, তোমরা অবশ্যই শচীন্দ্রনাথ মন্ডল স্যারের
দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত এই বইটি রাখতে পারো, কারণ এটা এখন পর্যন্ত আমার বেস্ট বই মনে হয়েছে রায় মার্টিনের থেকেও। মানে এই বইটি থেকেও এই বইটি আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি। একদম জীবন মুখোপাধ্যায় স্যার যেরকম ভাবে প্রেজেন্টেশন করতে বই এবং যেরকম করা উচিত একটা ইতিহাস বই, সেই রকম ভাবেই দেওয়া রয়েছে। ইতিহাসের বই এরকম হওয়া উচিত। আর এই মুহূর্তেও ক্লাস 10-এর জীবন মুখোপাধ্যায় যে স্যারের যে নবভারতী প্রকাশনী থেকে লিখেন মাধ্যমিকের বইটি, তারপর যদি সব থেকে বেস্ট সেলার বই হয়ে থাকে সেটা কিন্তু এই শচীন্দ্রনাথ মণ্ডল স্যারের বই, যেটা শচীন্দ্রনাথ মণ্ডল স্যার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ইতিহাস বিভাগের প্রধান। তিনি শুধুমাত্র দ্বীপ প্রকাশনে লেখেন। তো তোমরা রায় মার্টিনের বইটা দেখতে পারো, রিভিউ করতে বলেছিলে, আমি রিভিউ করে দিলাম। যারা, আমি তো জানি এই বই মানে এই যে 60-60 দিয়ে দিয়েছে না সঙ্গে, মানে এই বই আর কেউ পড়বে না, বুঝতে পেরেছো? এখানে এমসিকিউ দেওয়া রয়েছে, সেই এমসিকিউ পড়ে যাবে। আর আমার মনে হয়েছে বইটির মধ্যে অতিরিক্ত এমসিকিউ দেওয়া রয়েছে, যেটা তোমরা দের মানে এতটা প্রয়োজন নেই। মানে অতিরিক্ত যে সিলেবাসের বাইরের কোশ্চান, মানে যতটা থাকা প্রয়োজন, যতটা তোমাদের পরীক্ষা আসার মতন কোশ্চান আছে, সেই সমস্ত কোশ্চানগুলি প্রোভাইড করা উচিত। কারণ সময় খুবই কম, 210 দিনের মধ্যে 2টি সেমিস্টার করা মানে ইম্পসিবল ব্যাপার যেটা। তাই যারা খুব খুব পড়তে চাও তারাই এই বই নিও, মানে জিকে পাহাড়ি বা রায় মার্টিনের ইতিহাস টেক্সট বইটি। যারা মানে মোটামুটি পড়ো, সমস্ত কিছুতে ভালো রেজাল্ট করতে চাও, তারা কিন্তু এই বইটি দেখতে পারো। এবং ছায়া প্রকাশনের বইটি এলে আমি অবশ্যই সেটাও রিভিউ করে দেখাবো। আমার মনে হচ্ছে এটা একটু মাথাবাড়ি বই হয়ে যাচ্ছে, মানে 60-60 পড়বে, টেক্সট বই কেউ পড়বে না। আর 60-60-তে যে সমস্ত কোশ্চান আমি দেখলাম প্রচুর, মানে যত রকমের কোশ্চান হওয়া যায় সেই তত ধরনের কোশ্চান দিয়েছে, যেগুলো হয়তো তোমাদের এইচএস পরীক্ষাতে আসবেও না। তো তোমরা ডিসাইড করো, তোমাদের স্যারদের জিজ্ঞেস করো, যাদের কাছে তোমরা টিউশন পড়ো তারা কি বলেন দেখো, যে সত্যি কোন বইটা নেবে। আমার তো পার্সোনালি বললাম, আমি আমার ওপিনিয়ন দিয়ে দিয়েছি। আমি কোনো বইয়ের রিভিউ বা কোনো প্রমোশন করছি না, এটা আমার পার্সোনাল মতামত, যেহেতু আমি ইতিহাসটা পড়িয়ে থাকি। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই মানে সাবস্ক্রাইব তো করবে যারা নতুন দেখছো, এবং কমেন্ট করো তোমরা আর কোন ধরনের ভিডিও চাইছো বা কোন সাবজেক্টের বই রিভিউ চাইছো। আর তোমাদের খুব তাড়াতাড়ি ইতিহাসের অনলাইন ক্লাস একদম ফ্রিতেই এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বুঝতে পেরেছো? সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরও বিভিন্ন বই আসতে চলেছে, এখনও সমস্ত বই সমস্ত প্রকাশনীর বেরায়নি। তাই বলছি তোমরা তাড়াহুড়ো করো না, জাস্ট আর একটা সপ্তাহ ওয়েট করে যাও, তোমরা দেখবে সমস্ত বই অ্যাভেলেবেল পেয়ে যাবে। 10টা তারিখ পর্যন্ত, 10-12 তারিখ পর্যন্ত ওয়েট করো, সমস্ত বই পেয়ে যাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।